আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি, আর তা হচ্ছে গরুর কিমা দিয়ে আলুর চপ। এটি খেতে কিন্তু খুব মজা হয়ে থাকে। আমরা তো চপ অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু এটা হচ্ছে গরুর কিমার চপ। এই চপটা খেতে অসাধারণ লাগে, এবং এই এখন যেহেতু রোজা চলছে, এই রমজান মাসে যদি আমাদের টেবিলে বিভিন্ন রকমের আইটেম থাকে এবং সেই আইটেমটা যদি দেখতেও সুন্দর হয় এবং খেতেও টেস্টি হয়, তাহলে কিন্তু মন্দ হয় না। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণ হাড্ডি ছাড়া গরুর মাংস, ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটা আমি একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিলেই এটা একদম ব্লেন্ড হয়ে সুন্দর মিহি হয়ে যাবে, কিমা হয়ে যাবে। তারপর এই কিমাটাকে আমি একটু কুক করে নিব। প্রথমে এই কিমাটাকে ভালো করে কুক করে নিতে হবে। তো সেই জন্য আমি চলে যাচ্ছি এখন কুকিং প্রসেসে। তো তার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে আছে তেজপাতা, এলাচি, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি সব 3টি করে। দিয়ে এখন আমি এটা যখন তেলটা আমার একটু গরম হয়ে আসবে, তখন এর ভিতরে আমি দিয়ে দিব 1 মুঠ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে এই পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হচ্ছে আস্ত জিরা। এই আস্ত জিরাটা দিলেও কিন্তু খেতে খুব টেস্টি হয়ে থাকে। তারপরে আমার পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন এর ভেতরে দিয়ে দিব রসুন বাটা 2 চা চামচ এবং আদা বাটা 2 চা চামচ দিয়ে এখন আমি এটা আবার নেড়ে চেড়ে ভালো করে একটু তেলের মধ্যে ফ্রাই করে নিব, যাতে এই কাঁচা গন্ধগুলো চলে যায়। তো পেঁয়াজ এবং রসুন, আদা এবং মশলাগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে, তারপর আমি এর ভেতর দিয়ে দিব আমার বাকি উপকরণগুলো। তো বাকি উপকরণগুলোর মধ্যে দেওয়ার আগে আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি, যাতে যেহেতু ওগুলো গুঁড়া মশলাগুলো দেওয়ার আগে সবসময় একটু পানি দিয়ে নেবেন, তাহলে মশলাগুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি সব 1 চা চামচ করে। দিয়ে এখন আমি মশলাটা আবার ভালো করে একটু কষিয়ে নিব। এই মশলাটা যখন আমার কষানো হয়ে যাবে, তখন এর ভেতরে কিমারগুলো আমি দিয়ে দিব। কিমাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এই কিমাটাকে ভুনা করে নিব। তো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা দিয়ে এখন কিমাগুলো আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে যখন আমি চুলার ফ্লেমটা মিডিয়াম করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, তখন এর থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠবে। সেই পানিটা দিয়ে কিন্তু সুন্দরভাবে এই কিমাটা রান্না হয়ে যাবে। তো এই কিমাটা একদম সুন্দর করে ভুনা করতে হবে, যাতে মাংসটাও সিদ্ধ হয়ে যায় এবং কিমাটা একদম ঝরঝরা হয়ে করে রান্না করতে হবে। তো এখানে পানির পরিমাণটা দেখি একটু কম ছিল, তো আমি সামান্য একটু পানি দিয়েছি। দিয়ে এখন কিমাটাকে ভালো করে কষিয়ে ভুনা করে নিব, যতক্ষণ পর্যন্ত এটা কুক হয়ে না যায়। তো যখন কিমাটা একদম ভুনা হয়ে যাবে, নামানোর ঠিক 5 মিনিট আগে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি হচ্ছে কাবাব মশলা। এই মশলাটা দিলে কিন্তু এই কিমার ঘ্রাণটা অনেক বেশি ইনহ্যান্স করে, তো খেতে কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে। তো কাবাব মশলাটা দেওয়ারও একটু চেষ্টা করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিমাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো কিমাটা যখন একদম শুকনো হয়ে যাবে, তখন এর ভেতরে আমি দিয়ে দিব কাঁচামরিচ, গোল গোল ছোট ছোট করে কেটে। কাঁচামরিচটাও এখানে যে যার ইচ্ছা মতো দিয়ে দিবেন। যে ঝাল খেতে পছন্দ করেন সে একটু বেশি বাড়িয়ে দিবেন, আর যে খেতে কম পছন্দ করেন সে কম দিবেন। তো আমি তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা পরিমাণ মতো। ধনিয়া পাতাটা দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দর করে উল্টে পাল্টে এটাকে ভালো করে একদম শুকনা করে ভুনা করে নিব।
তো হয়ে গেছে আমার কিমাটা ভুনা করা হয়ে গেলে এই তেজপাতাগুলো আমি উঠিয়ে ফেলে দিব এবং যতটুকু সম্ভব গরম মশলাগুলো সব উঠিয়ে আমি ফেলে দিব, না হলে দেখা যায় দাঁতের নিচে পড়লে অনেক বাজে লাগে। তো আমি সব গরম মশলা উঠিয়ে এক সাইডে রেখে দিব। এক সাইডে রেখে দিয়ে যখন এটা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে তারপরে এই কিমাটাকে আমি আমার একটা পাত্রে ঢেলে নিব এবং ঢেলে নিয়ে তার ভিতরে আমি আগে থেকে স্ম্যাশ করে রাখা দুইটা আলু, মিডিয়াম সাইজের আলু দুইটাকে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ এবং লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম, সেই আলুটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এখন আমি তার উপরে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ দিচ্ছি প্রায় দুইটা মিডিয়াম সাইজের, এবং এখানে দিয়ে দিয়েছি লেবু পাতা যেটা অনেক ফ্লেভার হয় সেটা কুচি কুচি করে দুইটা পাতা কেটে দিয়েছি, এবং দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা এবং অল্প একটু কাঁচামরিচ। তো এই লেবু পাতাটা দিলে এই চপটা খেতে যে কি পরিমাণ টেস্টি হয়ে থাকে, যদি আপনারা না খেয়ে থাকেন প্লিজ একবার ট্রাই করে দেখবেন, এটি অসম্ভব মজা হয়ে থাকে। তো আমার পুরো প্রসেসিংটা হয়ে গেছে, এখন হচ্ছে শেপ দেওয়ার পালা। এখানে শেপ দেওয়ার আগে আমি এটাকে বাইন্ডিংয়ের জন্য একটা ডিম ফেটিয়ে এর সাথে মিক্সড করে নিচ্ছি। ডিমটা দিলে এটা সুন্দরভাবে বাইন্ডিং হবে, তা না হলে কিন্তু এই কিমার চপটা কিন্তু সুন্দরভাবে লেগে থাকবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি ডিমটা দিয়ে ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে তারপর আমি এটা শেপ দিয়ে নিব, যে যার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, লম্বা গোল যার যেমন ইচ্ছে হয়। আমি এখানে গোল কাবাবের মতোই শেপ দিয়েছি, আপনারা যে যার পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। আমি এখানে চপের মতোই শেপ দিয়েছি, গোল গোল লম্বা করেও করা যায়। তারপর আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানটি মিডিয়াম আছে ডুবো তেলে আমি এই সবগুলো চপ ভেজে নিচ্ছি। এখানে অল্প তেল দিয়ে শ্যালো ফ্রাইও কিন্তু করা যায়, কোনো অসুবিধা হয় না। আর এই কাবাবগুলো বানিয়ে আমরা ফ্রিজে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি, এবং যখন প্রয়োজন হয় অথবা বাসায় হঠাৎ করে গেস্ট চলে আসলে তখন নামিয়ে 10 মিনিট নিচে নামিয়ে রেখে তারপর ভেজে দিলেই কিন্তু তৈরি হয়ে যায় এই মজাদার চপটি। তো আশা করি আপনাদের আমার এই রেসিপিটি খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।